আজকের লেকচারে আমাদের টপিক হচ্ছে ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং। তো এই লেকচারটাকে আমরা হচ্ছে কয়েকটা পার্টে ভাগ করব। তো আজকের ডিসকাশন হবে পার্ট 1 নিয়ে। তো পার্ট 1 এর যে টপিক সেটা হচ্ছে দ্য মেইন কনসেপ্ট অফ ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং অ্যান্ড হোয়াই উই নিড ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং, অ্যান্ড ফাইনালি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিংটা সম্পূর্ণরূপে বোঝার চেষ্টা করব। অ্যান্ড সেকেন্ড অফ অল আমরা যে নেচার অফ ভেরিয়েবলস এটার উপরে বেস করে এই ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিংকে যে তিনটা টাইপসে ডিভাইডেড করা হয়েছে, এই তিনটা টাইপস নিয়ে পুরোপুরিভাবে স্টাডি করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা যদি দেখি যে হোয়াট ইজ ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং, তাহলে এখানে আমাদের সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে। সেটা হচ্ছে ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং অর সিম্পলি ইন্টিজার প্রোগ্রামিং, যেটাকে আমরা হচ্ছে সংক্ষিপ্তভাবে আইপি দ্বারা প্রকাশ করব, ডিলস উইথ সলভিং লিনিয়ার মডেলস। অর্থাৎ অবশ্যই আমরা লিনিয়ার মডেলস তো সলভ করব এটা দিয়ে, উইথ সাম অর অল দ্য ভেরিয়েবলস আর রেস্ট্রিক্টেড টু বি এ ইন্টিজার। তাহলে এখানে কন্ডিশনটা কি, যে আমাদের যে ভেরিয়েবলগুলো থাকবে সেগুলো হচ্ছে কয়েকটা বা হচ্ছে সবগুলাই রেস্ট্রিক্টেড থাকবে কি হিসেবে, ইন্টিজার হিসেবে। তো ইন্টিজার কি এটা হচ্ছে আমরা একটু মানে সামনে আগাইলে হচ্ছে দেখতে পারবো। তো আই হোপ এখানে যে ডেফিনেশনটা সেটা আপনাদের ক্লিয়ার, যে আমাদের এই প্রোগ্রামিং প্রবলেম দিয়ে হচ্ছে আমরা লিনিয়ার মডেলসকে সলভ করব, যেখানে হচ্ছে একটা কন্ডিশন হিসেবে ইন্টিজার, মানে সব ভেরিয়েবল অথবা কিছু ভেরিয়েবল ইন্টিজার হিসেবে রেস্ট্রিক্টেড থাকবে। সো আমরা যদি একটু ডিপলি এটা জানার চেষ্টা করি, তাহলে আমাদের মেইন কনসেপ্টটা আসলে কি, সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিংয়ে আমরা সাধারণত ভেরিয়েবলসকে, অর্থাৎ আমাদের যে ভেরিয়েবল বা ডিসিশন ভেরিয়েবল থাকবে ওগুলাকে রিয়েল সংখ্যা হিসেবে ধরি, কিন্তু অনেক বাস্তব সমস্যায় ভেরিয়েবলগুলোকে পূর্ণ সংখ্যা হতে হয়। যেমন মানুষ, গাড়ি, মেশিন বা ম্যাচের সংখ্যা ফ্র্যাকশনাল হতে পারে না। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কি আর হচ্ছে রিয়েল নাম্বার কি, এটা যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের রিয়েল নাম্বার হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু, মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে, ফ্র্যাকশনাল হইতে পারে, এনিথিং। এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, যেটা হচ্ছে আমরা আমাদের লিনিয়ার প্রোগ্রামিংয়ে হচ্ছে ধরে থাকি। বাট যখন ইন্টিজারে যাব, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটা মাইনাস হইতে পারে, নেগেটিভ হইতে পারে, বাট পূর্ণ একটা সংখ্যা হইতে হবে, অর্থাৎ ফুললি একটা নাম্বার হইতে হবে, সেটা কোনো ফ্র্যাকশনাল হইতে পারে না। যেমন হচ্ছে -3, -2, 1, 2, 3, 0 এগুলা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে রিয়েল নাম্বারটা কি অ্যান্ড ইন্টিজার নাম্বারটা কি। তাইলে এখানে সুন্দরভাবে একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল যে মানুষকে কখনোই আমরা 1.5 জন মানুষ বলতে পারি না, অবশ্যই 2 জন মানুষ বা 1 জন মানুষ বা 10 জন মানুষ এগুলো বলতে হবে। সেমভাবে গাড়ি, মেশিন, ম্যাচের সংখ্যা, সেটা ফুটবল ম্যাচ হইতে পারে, ক্রিকেট ম্যাচ হইতে পারে, এগুলো কখনো ফ্র্যাকশনাল হইতে পারে না, অর্থাৎ এগুলাই হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার। ঠিক আছে, এখন হোয়াই উই নিড ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং, সেটা হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বাস্তব জীবনের সীমাবদ্ধতা, যেমন অনেক ক্ষেত্রে ফ্র্যাকশনাল সলিউশন অর্থহীন হয়। যেমন 2.5 জন কর্মী, যেটা আমরা প্রথমেই বলেছি, বা হচ্ছে 3.70 বাস ব্যবহার করা সম্ভব নয়। অর্থাৎ আমাদের ক্যালকুলেশনে যদি এমন আসে যে বাসের সংখ্যা 3.7, অর্থাৎ আমরা রিয়েল নাম্বার ধরে নিয়েছিলাম, তাহলে 3.7 আসতে পারে, যেটা তো কখনো সম্ভব নাই। তখন আমরা কি করি, ওইটারে কনভার্ট করে সামটাইমস যদি 3.7 হয় তাহলে ওটার 4 ধরি বা হচ্ছে 3 ধরি, অর্থাৎ ইন্টিজার হিসেবে কাউন্ট করি। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের রিয়েল লাইফে এটার একটা রেস্ট্রিকশন আছে। তো সেকেন্ড টপল আমরা রেখেছি যে ডিসক্রিট ডিসিশন মেকিং, যখন সিদ্ধান্তগুলো হ্যাঁ বা না, অর্থাৎ বাইনারিতে বা হচ্ছে কতগুলো আকারে হয়, তখন ইন্টিজার কনস্ট্রেন্ট দরকার হয়। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। অ্যান্ড থার্ড অফ অল অপটিমাইজেশনকে বাস্তবসম্মত করা। ঠিক আছে, আমরা ইন্টিজার প্রবলেমটা কেন ব্যবহার করি, অপটিমাইজেশনকে বাস্তবসম্মত করার জন্য। অর্থাৎ আমাদের মাঝে মাঝে আমাদের অপটিমাইজেশন বা যে সলিউশনটা আসবে এটা বাস্তবসম্মত নাও হইতে পারে। যেমন আমরা দেখলাম, যদি আমাদের ক্যালকুলেশনে 3.70 বাসের সংখ্যা আসে, এটা তো বাস্তবসম্মত না।
সো এটাকে বাস্তবসম্মত করার জন্য আমরা কি করি, এলপি সলিউশন অনেক সময় থিওরিটিক্যাল হয় অ্যান্ড আইএলপি সলিউশন বাস্তবায়নযোগ্য করে তোলে। অর্থাৎ আইএলপি কি, ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং সলিউশন। অর্থাৎ আমরা এই অপটিমাইজেশন বাস্তবসম্মত করার জন্যও আমরা কি করে থাকি, ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং ইউজ করে থাকি। তো আই হোপ দ্য মেইন কনসেপ্ট অ্যান্ড ওয়াই উই নিড ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং এটা সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা ফাইনালি একটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে শেষ করব। তাহলে ধরা যাক একটি কারখানা দুই ধরনের পণ্য বানায়। প্রোডাক্ট এ লাভ 50 টাকা, প্রোডাক্ট বি বানায় লাভ পায় 40 টাকা। কনস্ট্যান্ট কি হবে, সর্বোচ্চ 100 ঘন্টা কাজ পাওয়া যাবে। প্রোডাক্ট এ বানাতে লাগে 5 ঘন্টা, প্রোডাক্ট বি বানাতে লাগে 4 ঘন্টা। তাহলে এখন আমরা যে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং সলিউশন কিভাবে করব, যে 5x + 4y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 100। অর্থাৎ তাদের যে কাজ করার ঘন্টা ওইটাকে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে রাখি, যেটা সর্বোচ্চ কত আমাদের 100 হইতে পারবে, 100 বা 100 থেকে ছোট হইতে পারবে, তাইলে আমরা এটা হচ্ছে ফর্মুলেশন করলাম। তাহলে এখানে যে এক্স ওয়াই যে কোনো রিয়েল সংখ্যা হতে পারে, ফরের সমাধান হতে পারে x = 10.5 অথবা y = 12.3, রাইট? এটা কিন্তু হইতে পারে সলিউশনে, যেহেতু আমরা রিয়েল নাম্বার হিসেবে কনসিডার করছি। কিন্তু আমরা যদি ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং সলিউশন করি, তাহলে আমরা হচ্ছে বাস্তবে 10.5টি প্রোডাক্ট বানানো যায় না। অর্থাৎ আমরা যদি কোনো শার্ট বানাই, 10টা বানাই, তাহলে ওইটা 10টাই হবে। আমরা যদি একটার অর্ধেক বানাই, ওইটা তো আর কেউ কিনবে না, রাইট? তাইলে আমাদের প্রোডাক্ট সবসময় কি হবে, একটা ইন্টিজার নাম্বার হইতে হবে। তাই এক্স ওয়াই কে ইন্টিজার করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এক্স ওয়াই কে ইন্টিজার করতে হবে, অর্থাৎ যে কোনো ভেরিয়েবলকে ইন্টিজার করতে হবে। ফলে সমাধান হবে x = 10। ওই যে আমরা প্রথমে যেটা বলছিলাম যে 3.7 কে 4 হিসেবে কনসিডার করলে, ইন্টিজার হিসেবে কনসিডার করলে দেন হচ্ছে আমাদের সমাধানটা হচ্ছে রিয়েল লাইফ বেসিস হবে। তাহলে আমাদের সমাধান কি হবে, x = 10, y = 12 বা অন্য কোনো পূর্ণ সংখ্যার কম্বিনেশন। অর্থাৎ আমাদের এক কথায় একটা ইন্টিজার নাম্বার হচ্ছে আনতে হবে, যাতে সেটা কি হয়, যে একটা রিয়েল লাইফের রেস্ট্রিকশনে হয়, ডিসক্রিট ডিসিশন মেকিং হয় অ্যান্ড অপটিমাইজেশনে বাস্তবসম্মত হয়। আই হোপ আমাদের এই যে লিনিয়ার ইন্টিজার প্রোগ্রামিং যে ব্যবহার করার কনসেপ্ট কেন, এটা হচ্ছে আমরা সুন্দরভাবে তাদের হচ্ছে মেইন কনসেপ্ট অ্যান্ড কেন দরকার অ্যান্ড উদাহরণের মাধ্যমে শেষ করলাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তো আপনারা একটু এইটা হচ্ছে দেখে নেবেন যে ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং ব্যবহার করে যখন ভেরিয়েবলস পূর্ণ সংখ্যা হতে বাধ্য, যাতে সমাধান বাস্তব জীবনে কার্যকর হয়। অর্থাৎ আমাদের সলিউশন এমন একটা আসলো যে পূর্ণ সংখ্যা না, মানে মানুষের সংখ্যা, তাহলে অবশ্যই মানুষের সংখ্যা তো অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। তো তখন আমরা ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিংটা ইউজ করে থাকি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের হচ্ছে এই তিনটা নাম্বার সম্পর্কে জানতে হবে, যে হোয়াট ইজ রিয়েল নাম্বার, হোয়াট ইজ ন্যাচারাল নাম্বারস অ্যান্ড হোয়াট ইজ ইন্টিজার্স নাম্বার। সো দ্যাটস অল অফ ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং। এখন আমরা হচ্ছে এদের টাইপ সম্পর্কে একটু জানবো। তো আমরা যদি আমাদের হ্যান্ড নোটে যাই, তাহলে আমরা দেখব যে অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য ভেরিয়েবলস দেয়ার আর 3 টাইপস অফ ইন্টিজার প্রোগ্রামিং মডেলস। এই 3টা টাইপস কেন করছে, এটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। যে একটা হচ্ছে মিক্সড ইন্টিজার প্রোগ্রামিং, এটা আপনি চাইলে সেকেন্ডেও রাখতে পারেন। সেকেন্ড হচ্ছে পিওর ইন্টিজার প্রোগ্রামিং অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের 0-1 ইন্টিজার প্রোগ্রামিং। এটার আরেকটা নাম হচ্ছে বাইনারি ইন্টিজার প্রোগ্রামিং। আমরা জানি বাইনারি কি, 0-1 দিয়ে প্রকাশ করা হয়, ওইটাই আলটিমেটলি হচ্ছে আমাদের 0-1 ইন্টিজার প্রোগ্রামিং হিসেবে ধরেছে আর কি। তো বাইনারিটা হচ্ছে কি, আমরা জানি কোনো একটা জিনিস হবে বা হবে না। ফর এক্সাম্পল ম্যানচেস্টার সিটি আমরা যদি 10 ম্যাচ অ্যানালাইসিস করি, তাহলে আমরা যদি উইনিংটা জানতে চাইছি কত ম্যাচ জিতেছে, তাহলে আমরা হচ্ছে যদি উইন হয় তাহলে হচ্ছে 1 ধরবো, যদি লুজ হয় তাহলে হচ্ছে 0 ধরবো। তাহলে ওইটা হচ্ছে 10 ম্যাচ অ্যানালাইসিস করে আমরা যদি তার সাম নিই, তাহলে ওইখান থেকে ফর এক্সাম্পল সে হচ্ছে 60টা জিতছে, তাহলে 60টা 1 আসবে, সাম করলে আমরা 7 পাবো, তাহলে তার হচ্ছে উইনিং বিটুইন 10 ম্যাচেস আমরা বলতে পারবো যে 7। ঠিক আছে, ওইটাই হচ্ছে আমাদের বাইনারি। অ্যান্ড পিওর ইন্টিজার কি অ্যান্ড মিক্সড ইন্টিজার কি, এটা হচ্ছে আমরা সামনে দেখব। তো মুভ অন ইট। সো আমরা প্রথমত পড়বো হচ্ছে মিক্সড ইন্টিজার প্রোগ্রামিং নিয়ে। তাইলে ইন দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস
if some of the variables are restricted to the integer values. বোঝা গেছে? মানে সাম অফ দ্য, দ্যাটস ইম্পর্টেন্ট, সাম অফ দ্য। ঠিক আছে, তার মানে আমাদের যে ডিসিশন ভেরিয়েবলগুলো আমাদের কনস্ট্রেন্ট বা প্রবলেমের মধ্যে থাকবে, ওগুলার কি মানে কয়েকটা হচ্ছে রেস্ট্রিক্টেড থাকবে ইন্টিজার ভ্যালুস হিসেবে, বাট বাকিগুলা হচ্ছে রিয়েল নাম্বার বা হচ্ছে নন নেগেটিভ হিসেবে কাউন্ট হবে। তো ওই ওই ধরনের প্রবলেমকে আমরা বলতেছি হচ্ছে মিক্সড ইন্টিজার প্রোগ্রামিং। তো এখানে সুন্দরভাবে একটা এক্সাম্পল দিয়ে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। আমরা অলরেডি ধারণা থেকে যে রিয়েল লাইফের এক্সাম্পল ওগুলো দেখেছি, এখন আমরা শুধু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে ডেফিনেশনগুলো শেষ করব। তাহলে এখানে একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম দিয়েছে, এখানে কনস্ট্রেন্ট দিয়েছে, এবং লাস্টের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতেছি যে আমাদের ডিসিশন ভেরিয়েবলের মধ্যে x1 যেটা সেটা হচ্ছে রিয়েল নাম্বার, অ্যান্ড x2 যেটা সেটা হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার। এখানে 100টাও ভেরিয়েবল হইতে পারতো, তার মধ্যে 50টা ইন্টিজার, 50টা হচ্ছে নন নেগেটিভ। তাইলে সাম অফ দ্য ভেরিয়েবলস আমাদের কি হইতো, রেস্ট্রিক্টেড টু ইন্টিজার। তাহলে এখানে দুইটা ভেরিয়েবল, একটা রেস্ট্রিক্টেড টু ইন্টিজার, সেটা হচ্ছে x2। তাহলে এই ধরনের প্রবলেমকে আমরা বলবো মিক্সড ইন্টিজার প্রোগ্রামিং। আই হোপ এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অ্যান্ড সেকেন্ড টাইপসটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে পিওর ইন্টিজার প্রোগ্রামিং। তাহলে এটা কি বলেছে যে ইন দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস ইফ অল দ্য ভেরিয়েবলস আর রেস্ট্রিক্টেড টু দ্য ইন্টিজার ভ্যালুস, অর্থাৎ আমাদের যে ভেরিয়েবল অর্থাৎ ডিসিশন ভেরিয়েবল থাকবে একটা প্রবলেমে, সবগুলাই যদি রেস্ট্রিক্ট টু ইন্টিজার ভ্যালুস হয়। আমরা যদি রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিই যে দুইজন স্টুডেন্ট একটা রিক্সায় করে একজন টিচারের কাছে পড়তে গিয়েছে, তাহলে এখানে দুইজন স্টুডেন্ট এটাও কি আমাদের ইন্টিজার, একজন রিক্সাওয়ালা এটাও ইন্টিজার, বা একটা রিক্সা এটাও ইন্টিজার, আবার দুইজনের কাছে পড়তে গিয়েছে, একজন টিচারের কাছে পড়তে গিয়েছে, তাহলে ওই টিচারটাও ইন্টিজার, কখনো হাফ টিচার বা 1.5 টিচার এটা হবে না। তাহলে এখানে সবগুলাই আমরা দেখলাম যে প্রবলেমের মধ্যে সবগুলাই হচ্ছে আমাদের ইন্টিজার হিসেবে আছে, সো ওইটার আমরা বলবো হচ্ছে পিওর ইন্টিজার প্রোগ্রামিং। আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি, ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে, এখান থেকে কনস্ট্রেন্টগুলো দেখলে আমরা দেখবো যে এখানে বলেছে যে x1 অ্যান্ড x2 হচ্ছে আমাদের ইন্টিজার। দ্যাটস মিনস আমাদের কখনো x1 অ্যান্ড x2 এর মধ্যে কোনো ভ্যালু ফ্র্যাকশন আকারে থাকবে না, অর্থাৎ হাফ বা 5/2 বা 3/2 এগুলো থাকবে না। আমাদের হয় 1 থাকবে, নাইলে -1 থাকবে, নাইলে -5 থাকবে, যে কোনো কিছু হইতে পারে, রাইট? সো আমাদের দুইটা টাইপস পড়া হয়ে গেছে, অ্যান্ড লাস্ট আমরা হচ্ছে 3 নাম্বার টাইপসটা পড়বো। আমরা খুবই সংক্ষেপে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করতেছি, বাট নেক্সট একটা ক্লাসে এগুলো নিয়ে খুবই চমৎকার একটা আলোচনা করার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের 0-1 ইন্টিজার প্রোগ্রামিংটা কি? ইন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস ইফ অল দ্য ভেরিয়েবলস আর বাইনারি। তো এটাই হচ্ছে আমি আমার টাইপস যখন আমি বলতে গিয়েছিলাম ওইখানে বলেছিলাম যে এই 0-1 ইজ নাথিং বাট বাইনারি ইন্টিজার প্রোগ্রামিং। তাহলে এখানে হচ্ছে দেন ইট ইজ কল্ড বাইনারি ইন্টিজার প্রোগ্রামিং অর জিরো ইন্টিজার প্রোগ্রামিং। অর্থাৎ ওইটা বললাম যে ম্যানচেস্টার সিটি যদি জিতে তাইলে 1, নাইলে 0, অথবা একটা কোম্পানির আন্ডারে 3টা প্রকল্প আছে, তাহলে ওই প্রকল্পটা বাস্তবায়িত হইলে 1, বাস্তবায়িত না হইলে 0। অর্থাৎ যদি এমন হয় যে প্রথম প্রকল্পটা বাস্তবায়িত হয়েছে তাহলে হবে 1, দ্বিতীয় প্রকল্প বাস্তবায়িত হয় নাই তাহলে 0, এবং তৃতীয় প্রকল্পটা আবার বাস্তবায়িত হয়েছে তাহলে আবার 1। তাহলে এইভাবে হচ্ছে আমাদের বাইনারি আকারে যে ইন্টিজার প্রোগ্রামিংটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের 0-1 প্রোগ্রামিং। তো ফর এক্সাম্পল এখান থেকে আমাদের সবগুলো এক্সাম্পলই একই, লাস্টে শুধু কন্ডিশন আকারে আমাদের এটা দিতে হবে যে আমাদের x1 অ্যান্ড x2 ইজ বিলংস টু 0-1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট টাইপস অ্যান্ড দ্য মেইন কনসেপ্ট অফ ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম। সো আমরা হচ্ছে আমাদের এই লেকচারের নেক্সট পার্টে অর্থাৎ পার্ট 2তে আমরা হচ্ছে এই ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কিভাবে সলভ করতে হয় তার মধ্যে যে কোনো একটা মেথড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গু মরি কাটিং মেথড।
তো আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি এখানে বুঝতে কোনো একটা অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি এটা সর্ট আউট করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড নেক্সট টপিক যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নেক্সট লেকচারের জন্য আপনি নোটিফাই হতে পারেন।